একটা প্রকল্প শুরু করব বা আমরা একটা নতুন কাজ শুরু করব। এই কাজ থেকে আমরা কি সবসময় যেমন এই প্রোগ্রামটাতে আমি একটু দেখে যাচ্ছি, এই প্রোগ্রামটাতে আমাদের বাজেট ছিল 1.5 লক্ষ টাকা, যে আমরা 300 পরিবারকে আমরা আসলে কন্ট্রিবিউট করার চেষ্টা করব। রোজার আগে ইফতার সামগ্রী আমরা দিব এবং আমরা মোটামুটি সাকসেস। আপনার নাম্বারটা একটু কম বেশি হয়েছে, বাট আমরা কিন্তু রোজা শুরুর আগেই আমরা করতে পারছি। তো আমাদের যে ইফতার প্রোগ্রামে এখানে আমাদের যারা অর্থায়ন করছে আমরা নিজেরা কন্ট্রিবিউট করছি এবং মোটামুটি একটা অ্যামাউন্ট, এটা 40 অথবা 45% অ্যামাউন্ট আমরা বাড়ি থেকে কালেক্ট করছি। এটা আমাদের রেসপার জন্য একটা বিশাল ব্যাপার, যে আমার গ্রামের জন্য আমরা বাহির থেকে 40%, আমরা যদি মনে করি 1 লক্ষ টাকা খরচ, এখানে আমাদের কস্টিং আমরা 50,000 টাকা বা 40,000 টাকা বাহির থেকে অর্থায়ন করছি। এটা আমাদের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট আমাদের গ্রামের জন্য, যে আমরা বাহির থেকে অর্থ নিয়ে এসে আমাদের গ্রামের আমার এই বোন, আমার এই খালা, আমার এই ফুফু এবং আমার প্রতিবেশী, সবচেয়ে বড় কথা তাদের জন্য আমরা হয়তো বা খুব বেশি না, আমরা সামান্য কিছু তো দিতে পারতেছি। এটা আমাদের কাছে মনে হয়েছে যে অনেক বড় ব্যাপার। এবং আপনারা যদি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে সেটা আমরা কন্টিনিউ করে যাব, বাট আমরা চাই না যে মানুষের কাছ থেকে নিয়ে এসে আমরা এভাবে সহযোগিতা করি। সেটার জন্যই আমরা শুরু করছি ড্রিম প্রজেক্ট, যেখানে 10 লক্ষ টাকা প্রজেক্টে যে ইনভেস্টটা হবে সেখান থেকে যা অর্থ আসবে তার 20% আমরা এখানে রেসপা ভালো কাজে ব্যয় করবে। এবং এটা আমরা বলতে চাই যে আমরা প্রত্যেক বছরেই একটা করে প্রজেক্ট দাঁড় করাবো, সেটা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম। আমরা বিভিন্ন প্রসেসে আগাচ্ছি এবং বিভিন্নভাবে আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করতেছি। এখন রেসপায় ভালো কাজগুলো করবে, রেসপার উদ্দেশ্য হচ্ছে গ্রাম কেন্দ্রিক এই কাজগুলো করবে। গ্রামের আমরা যারা অসহায় ফ্যামিলি আছে তাদেরকে শুধু ইফতার সামগ্রী দিব, আমাদের চিন্তা ভাবনা এরকম না। আমরা এই ডাটাগুলো কালেক্ট করে আমরা চেষ্টা করে যাচ্ছি যে যারা মোটামুটি সক্ষম, যারা কাজকর্ম করতে পারে তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায়, সেই ধরনের লং টার্ম প্রসেসেও আমরা যাব। কিন্তু সেটা আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি মনে করেন যে না আমরা ইফতার সামগ্রী 1 মাসের জন্য বা 15 দিনে নিয়ে আসলাম, আর সে ব্যাপারটা এরকম না। রেসপা গ্রাম কেন্দ্রিক অনেক কিছু চিন্তা ভাবনা করতেছে, কিন্তু সেই জায়গাগুলোতে আপনাদের ইনভলভমেন্ট, সততা এবং পরিশ্রমী মনোভাব থাকতে হবে। যদি এই জায়গাগুলোতে অনেকেই আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি, নেগেটিভ চিন্তা করার কোনো কিছু নাই। রেসপা কার্যক্রম শুরু করছে দেওয়ার জন্য, কারো কাছ থেকে কিছু নেওয়ার জন্য না। আমরা আমাদের যারা সদস্য আছেন প্রত্যেককে এটা বলা আছে যে আমাদের যতটুকু কার্যক্রম হবে এখান থেকে আমাদের কোনো ধরনের অস্বচ্ছতা এবং কোনো ধরনের মানসিকতার লোক এখানে আমরা নিয়ে আসবো না, যারা এখান থেকে 1 টাকা খাওয়ার চিন্তা ভাবনা করবে। আমাদের কনসেপ্টটাই হচ্ছে আমরা দিব, এটা আমরা কারো কাছ থেকে নেওয়ার জন্য না। তবে হ্যাঁ, আমরা ইফতার সামগ্রী বিতরণের জন্য আমরা আমাদের সমাজ থেকে শুরু করে আমাদের পরিচিত মহল, আত্মীয় স্বজন সবাইকে আমরা ইনভাইট করছি যে আপনারা আমাদের সাথে সহযোগিতা করতে পারেন, বাট আমরা কেউ বলতে পারবে না আমাদেরকে 500 টাকা বা 200 টাকা দেন, এই কথাটা আমরা কাউকে বলিনি এবং রেসপা এটা কখনো বলবেও না। কারণ আমাদের যতটুকু সামর্থ্য সেখান থেকে আমরা চেষ্টা করে যাব। রেসপার আপনারা জানেন যে রেসপা ইতিমধ্যে অনেকগুলো ভালো কাজে অংশগ্রহণ করছে। তার মধ্যে 2-1টা যদি আমি বলি, আমরা বন্যা দুর্গতদেরকে ত্রাণ সহযোগিতা করছি, তারপরে আমরা মসজিদ ফান্ডে কন্ট্রিবিউট করছি, আমরা গ্রামের রাস্তাঘাটে আমরা বিলবোর্ড স্থাপন করছি, ইসলামিক বিলবোর্ড, এবং আমরা প্রত্যেক কোরবানি ঈদে এবং রোজার ঈদে আমাদের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা আছে যে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে যাব। আপনারা জেনে খুশি হবেন, নেক্সট রোজার ঈদে, এই যে রোজার ঈদ সামনে আসতেছে, সেখানে আমরা রেসপার সদস্যদের কন্ট্রিবিউশনে ড্রিম প্রজেক্ট থেকে আমরা গরু জবাই দেওয়ার ব্যবস্থা করব এবং সেখানে আমরা রেসপার সদস্যরাই এই যে মোটামুটি একটা সামাজিক বিজনেস করার চেষ্টা করব, যে আমাদের যতটুকু যে পরিমাণ মাংস লাগে সেটাই আমরা পারচেস করব এবং এই একটা গরু বা 2টা গরু থেকে যা প্রফিট হবে এই মাংসটাই আমরা মিনিমাম 20টা বা 50টা ফ্যামিলিকে ঈদের দিন যেন খাইতে পারে সে ধরনের একটা ব্যবস্থা করব। এটা আমাদের উদ্যোগ। এবং নেক্সট কোরবানি ঈদে আমাদের প্ল্যান আছে, আমরা এর আগের অনুষ্ঠানে আমি বলার চেষ্টা করছি, আমরা প্রত্যেকেই তার জায়গা থেকে খুবই স্ট্রং, যে না আমি খাচ্ছি, আমি চলতেছি, সব ভালো।
কিন্তু আমাদের আত্মীয় স্বজনদেরকে কিন্তু আমরা ভুলে গেছি। আমরা কোরবানি ঈদে আমাদের এলাকার বা আমাদের কবিরাজপাড়া এবং আমাদের যে মহল্লার সব আত্মীয় স্বজনদেরকে আমরা ইনভাইট করব। কিন্তু তাদেরকে আমাদের রেসপার পক্ষ থেকে আমরা ঈদের দিন যেন একটা ঈদ উৎসব বা ঈদ মিলন মেলা হয় সেই ব্যবস্থাটা আমরা করব। এবং সেখানে আমাদের মেয়েরা আমাদের বাড়ির এলাকার যারা আছেন তাদের হয়তোবা বিয়ে হয়ে গেছে, তারা আসলে তার বাবার বাড়িতে, তার ভাইয়ের বাড়িতে হয়তোবা বাবা মারা গেছে, আসতে পারে না। কেন আসতে পারে না? কারণ আমরা আত্মীয় স্বজন ভুলে গেছি। তখন আসে শুধু মানুষ মারা গেলে অথবা বিয়ে শাদীর ব্যাপার হলে আসে, আদারওয়াইজ কিন্তু আমরা ভুলে গেছি। রেসপা চায় যে একটা জিনিস দাঁড় করাইতে, যাতে করে ইন ফিউচারে কোনো উৎসবে যেন আমাদের কোনো আত্মীয় স্বজন বিমুখ না থাকে এবং তারা যেন আমাদের জন্য কষ্ট না পায়। আমরা চেষ্টা করব আগামী কোরবানি ঈদে বিগ বাজেটের একটা প্রোগ্রাম করা এবং আমরা রেসপার পক্ষ থেকে সব আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করব এবং তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে যত ধরনের যা যা করা যায় সেটা আমরা করব ইনশাল্লাহ। এই প্রত্যেকটা কাজেই আমাদের আপনাদের ইনভলভমেন্ট দরকার, আপনাদের সহযোগিতা দরকার। আপনারা প্রত্যেকে আমাদেরকে একটু সার্বিকভাবে সহযোগিতা করবেন, রেসপা এই ভালো কাজগুলো করবে। আজকে আমাদের আমন্ত্রিত অনেক অতিথি আছেন। আমি আসলে খুব বেশি সময় নিচ্ছি না। আমি মোটামুটি এতটুক বলে আমি শেষ করতেছি। রেসপার সদস্যদের জন্য ২-১ টি কথা না বললেই নয়। রেসপার সদস্যরা এখানে শুধু পান দিয়ে না, মানে টাকা পয়সা দিচ্ছে ব্যাপারটা এরকম না। তাদের যে একাগ্রতা, কালকে অনেকজনেরই আজকে ডিউটি ছিল। অনেকজনের ডিউটি ছিল। ডিউটি বাদ দিয়ে রেসপা কাজের জন্য কেউ ২ দিন আগে, কেউ ১ দিন আগে, সেটা ইচ্ছাকৃতভাবে। এবং এই যে ছোট্ট একটা অনুষ্ঠান করার জন্য এত পরিশ্রম করতে হয়, সেটা যারা করতেছে শুধু তারাই জানে। এখানে না বললেই নয়, যার অনেকে আছেন যে ৩ রাত ৪ রাত থেকে ঘুম নাই। তারা পুরা জিনিসটাকে একগ্রতার সহিত করতেছে। আমি প্রত্যেক সদস্যকে সেলুট জানাই আমার পক্ষ থেকে এবং আমি রিকোয়েস্ট করব যে আমরা সব যদি এভাবে কন্টিনিউ করতে থাকি, ২ থেকে ৪ বছর পরে রেসপা এমন জায়গায় দাঁড় হবে, আমাদের এখানে যারা লিডার আছে প্রত্যেকটাই একটা করে প্রজেক্টের ডিরেক্টর হবে ইনশাল্লাহ। আমরা সেই পথে আগাচ্ছি। আমি প্রত্যেক সদস্যকে আবারও ধন্যবাদ জানাই এবং যারা উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দু এবং আমাদের এখানে এলাকাবাসী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি এসপার সভাপতিকে এর মূল্যবান রাখার জন্য। সব